আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছু পেঁয়াজ, রসুন, আদা এগুলো পেস্ট করে নিচ্ছি। এগুলোর মধ্যে কোন তেল, লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডিপ ফ্রিজে রাখার পরও শক্ত না হয়ে যায়। সেজন্যই তেল আর লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বিকালের নাস্তায় আরাফ আর আমি পিঠা খাবো, সেজন্যই কিছু পিঠা বানিয়ে নিলাম। এই তো পিঠা খাইতেছি আর আরাফ আর আমি দুজন মিলে ছোটবেলার কথা গল্প করতেছি যে ছোটবেলাটা কত ভালো, আনন্দ করা যায়। জীবনে এরকম দিন আর কোনো দিনও আসে না। ছোটবেলায় আমরা যখন ছিলাম তখন কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না, কোনো কাজ ছিল না। যখন যা খুশি তাই করে বেড়াতাম। আমি ভাবতেছি আয়ান এত ছোট, এত সুন্দরভাবে খেলাধুলা করে, তাকে 5 বছরের আগে আমি স্কুলে বা মাদ্রাসায় দিব না। তার জীবনের এই 5টা বছরই আনন্দের। এই 5 বছরই সে খেলাধুলা করবে। তারপরে যখন স্কুল বা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে তখন তার লেখাপড়ার একটা টেনশন হয়ে যাবে, চিন্তা হয়ে যাবে। 5 বছর সে স্বাধীনভাবে খেলা করবে, ঘুরবে ফিরবে, তাকে লেখাপড়ার জন্য কোনো চাপই দিব না। মে মাস এসে গেছে অথচ এখনও আমি সিমের বিচি পুঁতিনি। তো এখন আমি সিমের বিচি লাগিয়ে নিচ্ছি মাটি খুঁড়ে। তারপর প্রতি বছরই আমি এভাবে সিমের বিচি লাগাই। তারপর সিম গাছ ছাদের উপর উঠিয়ে দিই। এক জায়গায় রোয়ার পর অন্য জায়গায় আবার কিছু সিমের বিচি আমি পুঁতে দিতেছি যাতে 2 জায়গার গাছ একইভাবে উঠে যায়। সিম গাছ লাগানোর পর কিছু বাঁশের কঞ্চা এগুলো আমি এখানে পুঁতে দিতেছি যাতে এই বাঁশ ধরে সিম গাছ উপরের দিকে উঠতে পারে। সিম গাছ তো রুয়ে দিলাম, তারপর কাজ সমাধান হয়ে গেল। এই তো আমার সিম গাছের ফাইনাল লুক। এখন শুধু হবে। অনেক দিন আগে আমি একটি মেহেন্দি গাছ বুনেছিলাম আর সেই তো মেহেন্দি গাছ অনেক দেখে খুশি লাগছে যে এখন আমি মেহেন্দি তুলে তারপর হাতে দিতে পারবো। আসলে অনেক দিন হয়ে গেছে আমি কোনো মেহেন্দি দিয়ে সাজি না। তো আমার গাছের মধ্যে পাতাগুলো দেখে মন চাচ্ছে যে উঠিয়ে তারপর কিছু দিই বা করি। মেহেন্দি পাতা উঠিয়ে এনে তারপর পাটায় পিষে নিতেছি। একটু পায়েস রান্না করতেছি খাওয়ার জন্য। এই তো আমার পায়েস হইতেছে আর আপনাদের সাথে কথা বলতেছি। এদিকে পায়েস রান্না শেষ হলে আমি একটু ছাদে গেছি। ছাদে যাওয়ার পর তো গিয়ে দেখি অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার। ছাদে যাওয়ার পরই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর এখন রোদ উঠেছে আর সেই রোদে আমার সর্বনাশ হয়ে গেছে। ছাদের উপর যে গাছ ছিল সব গাছ কেন জানি মরে যাচ্ছে। তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।